ওয়েলকাম ফ্রেন্ডস, সকাল 9টা বেজে গিয়েছে আর আমরাও এপিসোড 38 নম্বর পর্ব নিয়ে হাজির হয়ে গিয়েছি। তো তোমরা সব ভালো আছো তো? দিস ইজ এবিস টিউটোরিয়াল ফর বেটার ইংলিশ ওয়্যার এক্সপিরিয়েন্স স্পিক্স। তা বন্ধুরা, যেমন আমি আগে বলেছিলাম যে আমরা এখন পাস্ট টেন্সের ডিফারেন্ট যে ফর্মস আছে সেই ফর্মসগুলো নিয়ে আলোচনা করছি। আমাদের আগে ক্লাসে আমরা পাস্ট টেন্সের সিম্পল পাস্ট টেন্স নিয়ে আলোচনা করেছিলাম এবং আজকে আমরা আলোচনা করব দ্য পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অ্যান্ড অ্যাজ ইউ নো, যেটা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং চাকরি এবং যারা শুধুমাত্র কিছু কম্পোজ করেন, কিছু লেখালেখি করেন, তাদের ক্ষেত্রেও খুব খুব বেশি প্রয়োজনীয়। আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা practically what we are doing, now we are trying to transform ourselves from good to great. So okay friends, let us start the past continuous tense. তো দেখো, প্রথমেই আমাদের দেখতে হবে যে তার ফর্মটা কি হয়, তাই তো? তো ফর্মটা আমাদের সিম্পল যে প্রেজেন্ট টেন্স আমরা আলোচনা করেছিলাম, ঠিক তার পরে ক্লাসে আলোচনা করেছিলাম আমরা বলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো সেখানে যেভাবে আমরা আলোচনা করেছিলাম এখানেও প্রায় সেরকমই আলোচনা করব, শুধুমাত্র কয়েকটা বিষয় একটু একটু আলাদা হয়ে যাবে। যেমন ফর্মের ক্ষেত্রে সাবজেক্ট হবে প্লাস টু বি প্লাস ভার্ব প্লাস আইএনজি। এই যে টু বি, এই টু বির জায়গায় আমাদের কি থাকতে পারে? আমাদের এখানে ওয়াজ থাকতে পারে, ওয়্যার থাকতে পারে, তাই তো? মনে আছে তো নিশ্চয়ই? পাস্ট টেন্সে আমাদের ওয়াজ ওয়্যার হতে পারে এবং যে মেইন ভার্ব থাকবে ফাইনাইট ভার্ব, সে ভাবের সাথে আইএনজি যুক্ত হবে। তো এটা হচ্ছে আমাদের প্রাইমারি একটা আলোচনা, যেখানে সাবজেক্ট থাকছে এবং টু বির মধ্যে ওয়াজ ওয়্যার থাকছে এবং ভার্বের সাথে আইএনজি যোগ করলে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যে ফর্ম, প্রাইমারি ফর্ম, সেই ফর্মটা আমরা আলোচনা করছি। মানে আলোচনাতে আমরা দেখতে পাচ্ছি যে এই বিষয়টা যদি আমরা মেনটেন করি তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সটাকে আমরা ব্যবহার করতে পারলাম। এবার দেখো, পাস্ট কন্টিনিউয়াস টেন্সটাকে ব্যবহার করতে গেলে আমাদের কয়েকটা বিষয় তো লক্ষ্য রাখতেই হবে। যে সেন্টেন্সের যে ফর্ম, সেই ফর্মগুলোর ক্ষেত্রে কি হয়, অ্যাফার্মেটিভ ফর্মে কি হয়, নেগেটিভ ফর্মে কি হয়, ইন্টারোগেটিভ ফর্মে কি হয়। তো সেখানে আমাদের যেমন প্রেজেন্ট টেন্সে ছিল, ঠিক সিমিলারলি এখানেও কিছুটা ওরকম নিয়ম আছে যে আই বা হি সিঙ্গুলার যখন হচ্ছে তখন কিন্তু হচ্ছে ওয়াজ, এবং যখন বহুবচন হচ্ছে তখন কিন্তু হবে ওয়্যার। যেমন অ্যাফার্মেটিভ সেন্টেন্স লিখতে গেলে আমরা লিখব আই অথবা হি ওয়াজ ওয়ার্কিং, তাই তো? আর উই যখন হয়ে যাবে বা ইউ যখন থাকবে বা দে যখন হয়ে যাবে তখন আমরা কি ব্যবহার করব? আমরা বলবো উই, ইউ বা দে, তারপরে ওয়্যার ওয়ার্কিং, তাই তো? ওয়্যার ওয়ার্কিং। তো এখানে একটা কথা, যেমন আমাদের ফর্মে আমরা বলেছিলাম যে আমাদের তে ছিল, তে ছিল হতে পারে, তে ছিলাম হতে পারে, তাই তো? তে ছিলাম হতে পারে, তে ছিলে হতে পারে। মানে বাংলাতে আমরা এগুলোকে ব্যবহার করি আমাদের পাস্ট কন্টিনিউয়াস ফর্মটাকে বোঝাবার জন্যে, তাই তো? যেমন আমাদের এখানে যে অ্যাফার্মেটিভ এক্সাম্পলটা দিলাম তাতে আমি কি বললাম? যে আমি কাজ করিতে ছিলাম, তাই তো? কাজ করিতে ছিলাম, বা তারা কাজ করিতে ছিল, বা সে এইভাবে, বা তুমি কাজ করিতে ছিলে, এইভাবে আমরা বাংলাতে লিখি। ইংরেজিতে ঠিক ব্যাপারটা সেরকমভাবে আই বা হি ওয়াজ ওয়ার্কিং, বা বহুবচন হলে উই, ইউ, দে ওয়্যার ওয়ার্কিং। নেগেটিভ ক্ষেত্রে কি হবে? আমাদের সেই বি ভার্বে আলোচনা করেছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে। কি মনে আছে তো নাকি? ওকে ফাইন, থ্যাংক ইউ। না মনে থাকলে ওই পর্বটা দেখে নেবে এবং আবারও সেই একই কথা, সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং পুরো এপিসোডটাকে দেখবে। পুরো পর্বটাকে না দেখলে কি হচ্ছে, আমি ভেবে নিচ্ছি যে তোমরা এগুলোকে জানো, আমি ক্রস রেফারেন্সে ইউজ করছি, ওদিকে দেখা যাবে তোমরা হয়তো অনেক কিছু বুঝতে পারবে না। অতএব প্লিজ নো ফাঁকি, ওকে, নো ফাঁকি। নেগেটিভ সেন্টেন্সে যেমন আমি বলেছিলাম আগে ক্লাসগুলোতে, তেমনি এখানেও সেরকম হবে, নট আসবে। আই বা হি ওয়াজ নট ওয়ার্কিং, তাই তো? উই, ইউ বা দে ওয়্যার নট ওয়ার্কিং। ইন্টারোগেটিভে কী হবে বলো? ইন্টারোগেটিভে কী হবে না, সেই ওয়াজটা আগে চলে যাবে, ফলে ওয়াজ
আই অথবা হি ওয়ার্কিং, তাই তো, বা ওয়্যার উই ইউ বা দে ওয়ার্কিং, তাই তো। ফলে আমাদের ইন্টারোগেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ ফর্মে আমরা কীভাবে ব্যবহার করব, আমাদের প্রয়োগটা কী হবে এবং প্রাইমারি ফর্মটা কী হবে, এটা আমাদের জানা হয়ে গেল। এবার চলে যাচ্ছি আমরা স্পেলিংয়ের ক্ষেত্রে। স্পেলিংয়ের ক্ষেত্রে মোটামুটিভাবে খেয়াল রাখবো যে আমাদের যে ভার্বের সাথে আইএনজি যোগ হওয়া, মানে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যে ভার্বের সাথে সেখানেও আইএনজি যোগ হয়েছিল, এখানেও কিন্তু আইএনজি যোগ হচ্ছে। অতএব স্পেলিংয়ের ব্যাপারটা পুরোটাই তোমরা সেই পর্বের মধ্যে পুরোটা পেয়ে যাবে। ওটা এপিসোড নাম্বার 31 ছিল, 31 নম্বর পর্বতে তোমরা একবার দেখে নিতে পারো। আমি তবুও এখানে কিছু কিছু বিষয় আলোচনা করে দিলাম যাতে কিনা প্রাথমিকভাবে তোমাদের কিছুটা আইডিয়া ক্লিয়ার থাকে। দেখো এখানে পরপর আমরা ABCDE এভাবে আমরা 5টা ব্যবহারের জায়গা বলেছি। তো প্রথমে এতে চলে যাই, সেখানে রয়েছে যে হোয়েন এ ভার্ব এন্ডস ইন আ সিঙ্গল ই, যখন একটা ভার্বের শেষে সিঙ্গল ই মানে একটা ই থাকবে, দিস ই ইজ ড্রপড, তখন এই ইটাকে আমরা ড্রপ করে দেবো, মানে ইটাকে ব্যবহার করব না। এক্সাম্পল আগেও যা দিয়েছিলাম একই রকম, লাভ LOVE, দেখো শুধু একটা ই আছে, অতএব লাভিং রাখলাম। হেট ঘৃণা করা, হ্যাঁ থ্যাংক ইউ, হেট HATE হেট, আমরা কী লিখলাম হেটিং, আমরা ইটাকে ড্রপ করে দিলাম। বাট ওয়েন দ্য ভার্ব এন্ডস ইন ডাবল ই, যখন দুটো ই থাকছে, খেয়াল রাখবো যখন দুটো ই থাকছে, দিস ডাজন্ট হ্যাপেন, তখন এটা হবে না। মানে কি না, তখন প্লেন আইএনজি যোগ হয়ে যাবে। যেমন মনে করো একটু বানানটা কেমন কেমন লাগতে পারে, কিন্তু ব্যাপারটা ঠিক। যেমন এগ্রি, AGREE, তাই তো, AGREE। তো এবার যখন আমি এগ্রিইং করব তখন কিন্তু AGREE এবং তার সাথে আইএনজি। তো মনে হয় অনেক সময় লিখতে গেলে যে দুটো ই তারপরে আই, 3টে ভাওয়েল পরপর, এটা কেমন কেমন লাগে মনে হয়, কিন্তু তা নয়। এগ্রিইং AGREEING, সি SEE, তাই তো, সিইং SEEING। ক্লিয়ার? ওকে, চলে যাই আমরা বিতে। বিতে কি বলছে দেখো, যে হোয়েন এ ভার্ব অফ ওয়ান সিলেবল হ্যাজ ওয়ান ভাওয়েল অ্যান্ড এন্ডস ইন আ সিঙ্গল কনসোন্যান্ট। মনে পড়ছে আমাদের এপিসোড 31 মনে পড়ছে? জানি না তোমরা পুরোটা দেখেছো কি না, সাবস্ক্রাইব করেছো কি না। সাবস্ক্রাইব করলে ভালো, তাহলে 31 এপিসোডটা দেখে নাও। যা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে ফেলো, তাহলে তোমরা এগুলো পুরোটা পেয়ে যাবে। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি নিয়মটাতে। কি বলছে যে একটা ভাওয়েল থাকবে এবং তাহলে একটা কনসোনেন্ট থাকবে। তখন আমরা কি করব, তখন দিস কনসোনেন্ট ইজ ডাবলড, তখন এই কনসোনেন্টটা ইজ ডাবল, তখন ডাবল হয়ে যাবে। যেমন হিট, HIT হিট, হিট করা, আঘাত, তাই তো। হিট যখন আমি বলছি দেখো আমাদের কি হচ্ছে, ওয়ান সিলেবল আমরা একবারে হিট উচ্চারণ করছি, তাই তো। মনোসিলেবল যেটাকে আমরা বলি ওয়ান সিলেবল। ঠিক আছে, এবার কি হলো না, ওয়ান ভাওয়েল, আই আছে, ওয়ান ভাওয়েল, এবং তারপরে এন্ডস ইন আ সিঙ্গল কনসোনেন্ট, একটা শুধুমাত্র টি আছে, সিঙ্গল কনসোনেন্ট। ফলে এবার যখন আমি আইএনজি যোগ করব, এই সিঙ্গল কনসোনেন্টটা কি হবে না, ইজ ডাবলড, মানে আরেকটা টি হবে, তারপরে আইএনজি হবে, HITTING। রান, RUN, একই রকম, ইউ ভাওয়েল আছে, এন সিঙ্গল কনসোনেন্ট আছে, রানিং, তো দুটো এন হবে, আইএনজি হবে। একই রকমভাবে স্টপ, একটা ও আছে ভাওয়েল, একটা পি আছে, একটা কনসোনেন্ট, অতএব স্টপিং, STOPPING। ঠিক আছে, তো এইভাবে আমাদের আরও অনেক এক্সাম্পল দেওয়া যায়, তোমরা একটু খেয়াল রাখবে এই বিষয়টা। এবার চলে যাচ্ছি আমরা সিতে। সেখানে কি বলা হচ্ছে যে সব তো আর সিঙ্গল সিলেবলে হবে না, ফলে এখানে কি বলা হচ্ছে না, ভার্বস অফ 2 or more syllables। এইমাত্র যেটাকে বললাম যে একটা সিলেবল দিয়ে সব ক্রিয়াপদ তো আর হবে না, যখন ওয়ানের থেকে বেরিয়ে যাচ্ছে, মানে 2 or more syllable হচ্ছে, তখন কি হচ্ছে না, হুজ লাস্ট সিলেবল কন্টেন্স অনলি ওয়ান ভাওয়েল অ্যান্ড এন্ডস ইন আ সিঙ্গল কনসোনেন্ট। ঠিক আছে, যখন আমি শব্দটাকে শেষ করছি একটা সিঙ্গল কনসোনেন্ট দিয়ে, দ্য ডাবল দিস কনসোনেন্ট ইফ তাহলে কি না, ইফ দ্য স্ট্রেস ফলস অন দ্য লাস্ট সিলেবল, আদারওয়াইজ কিন্তু হবে না। ঠিক আছে, যে স্ট্রেসটা না পড়ে ওটা আমরা পরে আসছি। বলা হচ্ছে যে যদি একের বেশি সিলেবল হয় এবং তাহলে শেষ যে সিলেবল তাতে যদি স্ট্রেস পড়ে, স্ট্রেস দিয়ে মানে কি জোর দিয়ে আমাকে উচ্চারণ করতে হয়, তাহলে
কনসোনেন্টটা কি হয়ে যাবে না ডাবল হয়ে যাবে, প্রোভাইডেড তার আগে আমাদের কি থাকছে, আমাদের একটা ভাওয়েল থাকছে। যেমন মনে করো প্রেফার, PREFER, প্রেফার, দেখো দুটো সিলেবল, প্রে একটা অংশ উচ্চারণ করছি আর ফার একটা অংশ উচ্চারণ করছি, দুটোভাবে উচ্চারণ করে একসাথে বলছি প্রেফার, তাই তো? এই তাহলে এটা ডাবল সিলেবল হয়ে গেল, তা প্রথম কন্ডিশনটা স্যাটিসফাইড হয়ে গেল। এবার কি করছি না, দেখতে পাচ্ছি যে লাস্ট যে সিলেবল প্রেফার আমি জোর দিয়েছি, আমি আগের এপিসোডে আলোচনা করেছি, আবার বলছি। এবার হচ্ছে একটা আমাদের একটা ভাওয়েল রয়েছে, আর রয়েছে একটা কনসোনেন্ট, অতএব প্রেফারিং যখন আমরা বলবো তখন কিন্তু আরটা ডাবল হয়ে যাবে। একই রকমভাবে অ্যাডমিট ডাবল সিলেবল, তাই তো? অ্যাডমিট, তাহলে অ্যাডমিটিং কী হবে না ডাবল TING। বাটে কি বলছে না স্ট্রেস নট অন দ্য লাস্ট সিলেবল, যদি লাস্ট সিলেবলে স্ট্রেস না থাকে তাহলে আমরা এই নিয়মটা মানব না। এক্সাম্পলে কীরকম, এন্টার আমরা এন্টার এবার বলছি না, বা প্রেফার যেমন বলেছিলাম, অ্যাডমিট যেমন বলেছিলাম, এন্টার কিন্তু আমরা প্লেন উচ্চারণ করছি। আমাদের লাস্ট যে সিলেবল TER, এই সিলেবেলে আমরা কোনো চাপ দিচ্ছি না, কোনো স্ট্রেস দিচ্ছি না, জোর দিয়ে কিছু বলতে হচ্ছে না, ফলে এটা কিন্তু সিমিলার যেমন আছে তেমনই থাকবে, এন্টারিং হবে। ওকে, কোনো অসুবিধা নেই তো? আচ্ছা, চলে যাই তারপরেরটাতে, ডিতে। দেখো ডিতে কি বলছে না ফাইনাল এল আফটার এ সিঙ্গল ভাওয়েল ইজ অলওয়েজ ডাবল। যে ক্রিয়াপদটা আমরা বলছি তার শেষে যে এল যদি থাকে তা এবং সিঙ্গল ভাওয়েল তো থাকতেই হচ্ছে, তাহলে আমরা কি করব না এলটাকে ডাবল করে দেব। তার মানে কি, যদি ওটা মনোসিলেবল হয় মানে একটা সিলেবল থাকে, যেটা আমরা আগে বলেছিলাম, তখন আমরা বলেছিলাম তখন আমাদের বলেছিলাম যে ডাবল হবে, তাই তো? আর দুটো থাকলে বা দুইয়ের বেশি যদি সিলেবল থাকে তখন স্ট্রেস পড়লে ডাবল হবে, আদারওয়াইজ হবে না, তাই তো? মনে পড়লো তো? এই মাত্র যেটাকে বললাম এন্টার থেকে এন্টারিং, এখানে বলা হচ্ছে সবটা ঠিকই আছে, কিন্তু যদি এল থাকে তাহলে মনোসিলেবলই হোক, মানে কি একটা সিলেবলই হোক, বা ডাবল বা তার থেকে বেশি হোক না কেন, কিন্তু এল থাকলে ওটাকে আমাকে ডাবল করতে হবে, অলওয়েজ ডাবলড। যেমন ট্রাভেল, দেখো দুটো সিলেবল, কিন্তু যেহেতু এল আছে এবং তার আগে ভাওয়েল আছে, আমরা কি করলাম ট্রাভেলিং, LLING। সিগন্যাল ডাবল সিলেবল, কিন্তু তবুও ভাওয়েল আছে এবং এল আছে, ফলে কি করলাম সিগন্যালিং, LLING। ঠিক আছে? এবং সবশেষে যেটা আমরা বলছি ভার্বস এন্ডিং উইথ ওয়াই। এই যে ওয়াই থাকলে বিভিন্ন সময় আমরা অনেক কিছু বলেছিলাম, ওয়াইটা উঠে যাবে বা আই হয়ে যাবে, এখানে কিন্তু ING যোগ করার সময় নো চেঞ্জ। ভার্বস এন্ডিং উইথ ওয়াই, নো চেঞ্জ। যেমন ক্যারিইং, এনজয়িং। চলে যাচ্ছি আমাদের 4 নম্বরে যেখানে আমাদের ইউজ বলা হচ্ছে, মানে ব্যবহার। আমরা কোথায় ব্যবহার করতে পারি, যেমন এখানে আমাদের পরপর 4টে বিষয় বলা আছে। প্রথমে দেখো বলা আছে কি না পাস্ট অ্যাকশনস হুইচ কন্টিনিউড ফর সাম টাইম বাট হুজ এক্সাক্ট লিমিটস আর নট নোন। অতীতের কোনো কাজ যেটা কন্টিনিউ করছে, পাস্ট অ্যাকশনস হুইচ কন্টিনিউড ফর সাম টাইম, কিছু সময় জুড়ে ওটা কাজটা কন্টিনিউ করেছিল, কিন্তু এক্সাক্ট লিমিট মানে কখন থেকে কখন তৈরি কাজটা চলেছিল এটা নির্দিষ্ট করে বলা নেই বা আমরা ঠিক বুঝতে পারছি না, সেসব জায়গাতেও আমরা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি। 2 নম্বরে চলে যাচ্ছি। 2 নম্বরে কী বলা হচ্ছে না টু ইন্ডিকেট গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট, ক্রমে যেটা ডেভেলপ করছে, মানে যে কাজটা ক্রমশ ডেভেলপ করছে, আস্তে আস্তে ডেভেলপ করছে, সেই জায়গাগুলোকে আমরা কি করব না পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। যেমন ইট ওয়াজ গেটিং ডার্কার, ক্রমশ অন্ধকার হয়ে আসছিল, ইট ওয়াজ গেটিং ডার্কার। দ্য উইন্ড ওয়াজ রাইজিং, তাই তো? এখানে আমরা নোট দেখার কথা লেখা আছে, কি বলা আছে নোটে দেখো, টু ডেসক্রাইব পাস্ট ইভেন্টস, অতীতের কোনো ঘটনাকে আমরা যখন বর্ণনা করব তখন কম্বিনেশন অফ পাস্ট কন্টিনিউয়াস অ্যান্ড সিম্পল পাস্ট, অতীতের কোনো ঘটনাকে বর্ণনা করার সময় বেশিরভাগ ক্ষেত্রে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব এবং সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করব। দেখো পাস্ট পারফেক্ট টেন্সও কিন্তু ব্যবহার করা যায়, এটা আমাদের ঠিক এর পরের যে পর্বটা রয়েছে মানে এপিসোড 39, সেখানে আমরা পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। এবং বুঝতেই পারছো এই জন্যই তোমাদের বারবার করে বলছি সাবস্ক্রাইব করো,
সাবস্ক্রাইব করলে তুমি পরপর এগুলো পেতে থাকবে, তা না হলে কিন্তু মাঝখানে লিঙ্কগুলো থাকবে না, বুঝতে একটু অসুবিধা হবে। আমরা চলে আসি, সেখানে কি রয়েছে না আমাদের 3 নম্বরে চলে যাচ্ছি। 3 নম্বরে বলা হচ্ছে টু ইন্ডিকেট টাইম। টু ইন্ডিকেট টাইম, আমরা সময়কে বোঝাবার জন্যে। এক্সাম্পলে when I arrived, যখন আমি পৌঁছলাম তখন কি হলো না রহিম ওয়াজ টকিং অন দ্য মোবাইল। আমি যখন পৌঁছেছিলাম তখন রহিম মোবাইলে কথা বলিতেছিল আর কি। হ্যাঁ, 4 নম্বরে চলে যাই, পাস্ট কন্টিনিউয়াস উইথ অলওয়েজ। যখন অলওয়েজ বলে শব্দটা থাকছে তখন পাস্ট কন্টিনিউয়াসে কি বলছি না ফ্রিকুয়েন্টলি রিপিটেড পাস্ট অ্যাকশন। ফ্রিকুয়েন্টলি মানে খুব ঘনভাবে, রিপিটেড অ্যাকশন যে কাজটা ঘনভাবে বারবার হচ্ছে, সেখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ব্যবহার করতে পারি অলওয়েজকে ডাকা সত্ত্বেও। যেমন হি ওয়াজ অলওয়েজ রিঙ্গিং মি আপ, সে সবসময় ফোন করে আমাকে তুলে দেয়। হি ওয়াজ অলওয়েজ রিঙ্গিং মি আপ। অতীতের অভ্যেসের জন্য আলাদা ক্লাস আমি করব বলেছিলাম, কন্ডিশনাল ক্লজের জন্য আলাদা ক্লাস করব বলেছিলাম। ওগুলো 39 এপিসোডে মানে আগামী এপিসোডের পর থেকে আবার পরপর আসতে থাকবে। অতএব প্লিজ সাবস্ক্রাইব। চলে যাচ্ছি 5 নম্বরে। 5 নম্বরে কি বলা হচ্ছে ভার্বস নট নর্মালি ইউজড ইন দ্য পাস্ট কন্টিনিউয়াস টেন্সেস। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা যেসব ভার্বগুলোকে ব্যবহার করব না, মানে কি একই জিনিস, যেগুলো কন্টিনিউয়াস টেন্সটা হয়ই না, তাই তো। ভার্বস নট নর্মালি ইউজড ইন দ্য কন্টিনিউয়াস টেন্সেস। কন্টিনিউয়াস টেন্স মানে এখানে কিন্তু আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও হতে পারে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে। কন্টিনিউয়াস ফর্মটা মানে ভার্ব প্লাস আইএনজি, এই যে ফর্মটা, এই ফর্মটা কোথায় কোথায় ব্যবহার করা হয় না। এটা এপিসোড 31-এ ডিটেইলে আলোচনা করেছি। এখানে মাত্র 3টে বিষয় আলাদা করে উল্লেখ করে দিই, ডিটেইলিংটা এবং তার এক্সেপশনস যেগুলো, সেগুলো তোমরা এপিসোড 31টা প্লিজ অ্যান্ড এগেইন প্লিজ দেখে নিও। 1 নম্বরে যেমন চিন্তা করো, 1 নম্বরে বলা আছে যে ভার্বস অফ সেন্সেস। মনে পড়ছে? যারা 31 এপিসোডটা ভালো করে শুনেছো তাদের নিশ্চয়ই মনে পড়ার কথা। ভার্বস অফ সেন্সেস যেমন ফিল, হিয়ার, সি, নোটিস, অবজার্ভ, এই যে ভার্বগুলো সেন্স করা, আমাদের অনুভূতির মধ্যে নিয়ে আসা, সেগুলো সাধারণত আমরা আইএনজি মানে কন্টিনিউয়াস টেন্সে নিয়ে যাই না। এক্সেপশনস আছে কিন্তু। যে 2 নম্বরে চলে যাই, ভার্বস ইমপ্লাইং ডেলিবারেট ইউজ অফ সেন্সেস। ডেলিবারেট যেটা আমি নিজের থেকে যে সেন্সটাকে অ্যাপ্লাই করছি, যেমন আমরা বলি না হিয়ার আর লিসেনের মধ্যে পার্থক্য কী, বলো 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 হিয়ার আর লিসেনের মধ্যে পার্থক্য কী? হিয়ার হচ্ছে কেবল শোনা, মানে কানে যে শব্দটা এসে যায়, কিন্তু যেটা মন দিয়ে শুনি সেটা হচ্ছে লিসন, তাই না? সেই জন্যই বলছে ডেলিবারেটলি, ইচ্ছে করে মানে নিজের মনোযোগ দিয়ে যে কাজটা করছি, ডেলিবারেট ইউজ অফ সেন্সেস, সেসব জায়গাতেও আমরা কন্টিনিউয়াস ফর্মটাকে ব্যবহার করি না। লিসন, লুক, স্মেল, ওয়াচ, এই যে শব্দগুলো লিসন, লুক, স্মেল, ওয়াচ, এগুলো সাধারণত কন্টিনিউয়াস ফর্ম হয় না। 3 নম্বরে চলে যাই। 3 নম্বরে কী রয়েছে না ভার্বস এক্সপ্রেসিং ফিলিংস অ্যান্ড ইমোশনস। ফিলিংস অ্যান্ড ইমোশন, আমাদের আবেগ বা অনুভূতি, এই জায়গাগুলো যেসব ক্রিয়াপদগুলো প্রকাশ করে সাধারণত সেই সব ভার্বগুলোকে আমরা কন্টিনিউয়াস ফর্মে নিয়ে যাই না, অর্থাৎ আইএনজি যোগ করি না। এটা সিম্পল আমাদের যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে সেখানেও আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সেও একই নিয়ম। যেমন আমি একটা এক্সাম্পল রেখেছি এখানে, আমাদের যারা তোমাদের মনে আছে, যারা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেখেছো তার মধ্যে তোমরা এই ব্যবহারগুলো পেয়ে যাবে। আমি শুধু উল্লেখ করলাম, যারা দেখোনি তাদের জন্য যাতে একটু বুঝতে সুবিধে হয়, হ্যাঁ তাই না? তাহলে আগ্রহটাই যদি তৈরি না হয় তাহলে তোমরা তো আবার এপিসোড 31টাও দেখবে না। যাই হোক, ওটা দেখো। আমি এখানে কয়েকটা এক্সাম্পল দিয়েছি, অ্যাডোর, অ্যাপ্রিসিয়েট, কেয়ার, ডিজায়ার, ফিয়ার, হেট, লাইক, লাভ, মাইন্ড, ভ্যালু, ওয়ান্ট, এই যে ক্রিয়াপদগুলো, এগুলো হচ্ছে আমাদের একটা ইমোশন বা ফিলিংকে ইন্ডিকেট করছে, এক্সপ্রেস করছে। অতএব এগুলোকে সাধারণত আমরা কন্টিনিউয়াস ফর্মে ব্যবহার করি না। আর নোট দিয়ে দেখো লেখা আছে যে ফর এক্সপ্রেশনস অ্যান্ড আদার ইউজেস প্লিজ কনসাল্ট এপিসোড নাম্বার 31। এই জন্যই বলছি প্রত্যেকটা এপিসোড পুরোটা দেখো এবং সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। সো ওকে, বাই, টেক কেয়ার।